হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে যে কোনো সারি বা কলাম ফ্রিজ করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই টেবিলের উপরে আমি আপনাকে সারি বা কলাম ফ্রিজ করে দেখাবো। আমি এই টেবিলটি ডিজাইন করেছি। আমার কাছে অনেক ডাটা ইনপুট আছে। আপনি যদি এই ডাটা নিচের দিকে স্ক্রোল করেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে কলাম হেডিং এখানে হাইড হয়ে যায়। তাই আমি আপনাকে এই কলামের হেডিং এর অর্থ এখানে দেখাবো কিভাবে এই প্রথম রো ফ্রিজ করা যায়, এবং এর সাথে আপনি এখানে যে কোন কলাম ফ্রিজ করতে পারে। আপনি যদি এটিকে ফ্রিজ করেন, তাহলে এই ডেটা স্থিতিশীল থাকবে, এবং আপনি যদি এটিকে ডান দিকে নিয়ে যান, তাহলে ইমপ্লো আইডিটি স্থিতিশীল থাকবে এবং অন্যান্য সমস্ত ডেটা চলতে থাকবে। বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সহজ প্রসেস যে কোনো রো বা কলাম ফ্রিজ করা যায়। এর জন্য প্রথমে আপনাকে ভিউ ট্যাবে যেতে হবে এবং এখান থেকে ক্লিক করতে হবে। ফ্রিজ স্পেন অপশনে ক্লিক করার পর আপনি এখানে তিনটি অপশন পাবেন, যেখানে প্রথমটি ফ্রিজ স্পেন, দ্বিতীয়টি ফ্রিজ টপ রো এবং তৃতীয়টি ফ্রিজ ফার্স্ট কলাম। এখানে আপনি যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন। তাই প্রথমে আমি এখানে ফ্রিজ টপ রোতে গিয়ে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে টপ রোটি দেখুন এটি ফ্রিজ হয়ে যাবে। তাই বন্ধুরা, আমি এখানে ক্লিক করে একবার দেখাবো। দেখুন যে আপনি ক্লিক করার সাথে সাথে টপ রোটি এখানে ফ্রিজ হয়ে গেছে। এখন যদি আমি ডাটা স্ক্রোল করি, তাহলে টপ কলামের শিরোনামটি দেখুন, অর্থাৎ টপ রো, এটি এখানে ফ্রিজ করা হয়েছে। এখন আমি টেবিলের প্রথম কলামটি ফ্রিজ করে দেখাবো। এর জন্য আপনাকে যা করতে হবে, ভিউ ট্যাবে যান এবং এখানে আপনাকে ফ্রিজ ফার্স্ট কলাম অপশনে ক্লিক করতে হবে। আপনি এখানে ক্লিক করে এটি দেখতে পারেন। আমার প্রথম কলামটি দেখুন। ক্লিক করার সাথে সাথে এখানে প্রথম রোটি দেখুন, এটি ফ্রিজ হয়ে যাবে। তাই বন্ধুরা, আমি এখানে ক্লিক করে একবার দেখাবো। দেখুন যে আপনি ক্লিক করার সাথে সাথে উপরের রোটি এখানে ফ্রিজ হয়ে গেছে। আপনি যদি এটি আনফ্রিজ করতে চান, তবে প্রথমে আপনাকে ভিউ ট্যাবে যেতে হবে। ট্যাবে যাওয়ার পর আপনাকে আনফ্রিজ অপশনে যেতে হবে এবং এখান থেকে দেখতে হবে একটি অপশন আছে যেখানে আপনাকে ক্লিক করতে হবে। যত তাড়াতাড়ি আপনি ক্লিক করবেন, আপনি এখানে দেখতে পাবেন যে আপনার প্রথম রো ইতিমধ্যে এখানে আছে। বন্ধুরা, আপনাকে এখানে মনে রাখতে হবে, অর্থাৎ আপনি রো এবং কলাম উভয়ই একসাথে ফ্রিজ করতে পারবেন না। বন্ধুরা, এখন এই টেবিল একবার মনোযোগ দিন। দেখুন আমার কলামের শিরোনামটি দ্বিতীয় রোটি রয়েছে। তাহলে এখন যদি আমি প্রথম রোটি হিমায়িত করি, তবে কেবল আমার টেবিলের প্রথম রোটি, যা এই রোটি ফ্রিজ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আমি এখানে প্রথম রো এবং দ্বিতীয় রো এবং প্রথম কলামটি ফ্রিজ করতে চাই। এর জন্য আপনাকে আপনার প্রথম ইমপ্লো নামের উপর ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে ক্লিক করার পর আপনাকে ট্যাবে যেতে হবে। ট্যাবে যাওয়ার পর আপনি ফ্রিজ টপ রো অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ফ্রিজ পেন্স রো অপশনটি পাবেন। আপনাকে এখানে ক্লিক করতে হবে। বন্ধুরা, আপনি ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন যে এখানে আপনার প্রথম দুটি রো ফ্রিজ হয়ে গেছে এবং এখানে আপনার প্রথম কলামটিও ফ্রিজ হয়ে গেছে। বন্ধুরা, আপনি এখানে যে কোনো সেল এ ক্লিক করতে পারেন এই প্রক্রিয়ায়। তারপর সেখানে সারি থাকবে এবং বাম দিকে কলাম থাকবে। সেই সমস্ত রো এবং কলাম এখানে স্বয়ংক্রিয়ভাবে ফ্রিজ হয়ে যাবে, কারণ এখানে আপনি যখন বিনামূল্যের জন্য আবেদন করবেন, তখন এটি দেখতে পাবে যে আপনি সেখানে ক্লিক করবে। উপরের দিকে সারি এবং বাম দিকে কলাম থাকবে। ওই সব ফ্রিজ আপনাপনি হয়ে যাবে। এখন এখানেই করব। সেখানে আগে যাব ভিউ ট্যাবে। ট্যাবে যাওয়ার পর আনফ্রিজ স্পেন এবং এখান থেকে গিয়ে সেই ফ্রিজ স্পেনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার ডেটা দেখুন। বন্ধুরা, এটি একটি সাধারণ প্রসেস যা ব্যবহার করে আপনি যে কোনো রো বা কলাম ফ্রিজ করতে পারে। আপনি যদি এই টিউটোরিয়ালটি উপকার মনে করেন, আমাদের একটি কমেন্ট করুন। আমাদের চ্যানেলে অনেক টিউটোরিয়াল ও ভিডিও আছে, দেখুন এবং দ্রুত এবং সহজ উপায়ে এক্সেল কিভাবে ব্যবহার করবেন তা শিখুন। আমাদের অনলাইন ফাইল আপলোড করা আছে, ডাউনলোড করে শিখতে পারেন। দৈনন্দিন টিপসের জন্য সাবস্ক্রাইব, লাইক এবং ফলো করুন। দেখার জন্য ধন্যবাদ।